এবার সাংসদ পার্থ ভৌমিকের নাম নিয়ে তোলাবাজি ব্যারাকপুরে। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কি অভিযোগ করেছেন? আমি কি করে জানবো শুভ সিং এর যোগ সাজা আছে কিনা? কেউ থেকে 20 লক্ষ টাকা চেয়েছে সেটাও বলতে পারবে। আমি তো ও ছেলেটাকে চিনিও না, নাম শুনেছি ডি বাপি। কিন্তু এই ধরনের যে কাজগুলো হচ্ছে ওপেন, আচ্ছা বলুন তো, সব জায়গায় ক্যামেরা লেগে সব ক্যামেরা খারাপ হয়ে গেছে কে করে? আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্য আপনার কাছে ক্যামেরা থাকছে, সব ফটো চলে আসছে। আর ক্রিমিনালদেরকে ধরার জন্য ডি বাপি যদি ছেলে বলছে কি আমাকে মোটরসাইকেল দিয়ে তাড়া করেছিল, তা ধরলো কেন পুলিশ? মোবাইলে যুগ, ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন? পুলিশকে তো ফোন করে, পুলিশকে তো তাড়া করে ধরে নেওয়া দরকার আছে, কেন ধরছে না? ওয়াই? এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে? এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন এরাই দিচ্ছে। আচ্ছা, তৃণমূল কবে আমার নাম নেবে না? আর কেন নেবে না? না নেওয়াটাই তো আমার জন্য খারাপ। আমার নাম নেওয়া উচিত তো তৃণমূল কংগ্রেস। এ তো মানুষকে বোঝা উচিত কি এই ধরনের তোলাবাজি, এই ধরনের টেলিফোন, এই জন্য গুন্ডাগর্দি একমাত্র লোক ও ওপেন ও তাদের নাম বলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি। এদের দম আছে করা? পুলিশ কি কিনারা করবে? পুলিশ কি কিনারা করবে? পুলিশ সঙ্গে এদের ডাইরেক্ট যোগাযোগ আছে। পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন? আমি এটাই প্রশ্ন আছে। পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন? শাসক দলের চাপে, শাসক দলের সঙ্গে, সে তো শাসক দল বলতে পারে। প্রত্যুত্তরে কি জবাব দিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক? বলবেন, আমি এটাও শুনেছি নেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিংয়ের নাম করেই বলেছে, যে আমাকে বরাত দিয়েছে। তা আমার ধারণা এই গুন্ডারাষ্ট্র অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে, হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্তুষ্ট করে রাখবে। কিন্তু আমি আপনাকে বলছি, প্রশাসন বলেও একটা ব্যাপার আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে, এবং আপনারা নিশ্চিত থাকুন এর একটা কিনারা হবে। না, আমি ওকে পুলিশকে যা বলার বলেছি। আমার ধারণা পুলিশ থাকলে ওর নিরাপত্তার কোনো অভাব হবে না। না না, বিহারের জেল থেকে কেউ ফোন করলে বাংলার পুলিশের করতে গেলে যে সময় দরকার অফিসিয়ালি, তার জন্য তো তাকে টাইম দিতে হবে।